ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى صدق الله مولانا العظيم قال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله
আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 31 মার্চ 2026 রোজ মঙ্গলবার ময়মনসিংহ ফুলপুর পশ্চিম বাখাই তাহফিজুল কোরআন আদর্শ মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবাররাক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা হাতে মোবাইল ধরে আছেন, দয়া করে আপনারা চলে গেলে ভালো হয়। আস্তে চিল্লাবেন না, চিল্লাবেন। আমি জিজ্ঞাসিলি যে ঠিক না বেঠিক, তো শুধু শুধু ঠিক বলে বেঠিক হইলে কি আর আমি বলতাম না কথা, তাইলে আর মূলত আপনাদের উদ্দেশ্য হলো এখন রেকর্ড করে পরে গিয়ে শুনবেন। তো এমনিতেই আমাদের ওয়াজ মোবাইলে আছে, কাজে বেহুদা বসে থাকার চাইতে আলগা জায়গায় গিয়ে মোবাইল টিপা এটা ভালো। এই জন্য আমি আর একজনকে একদম সাফ কথা, হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া কেউই হাতে মোবাইল ধরে একজনও ভিডিও রেকর্ড করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এতে মনোযোগ হয় না, দিল জমে না, হৃদয়ে কথা পৌঁছে না। একই সাথে মানুষের অন্তর দুই জিনিস ভাবে না, এটা মনোবিজ্ঞানের কথা। একটা সরাইয়া আর একটা ভাবতে হবে, মানে একই মুহূর্তে দিল দুই জিনিস ভাবতে পারে না। তাহলে আমার দিলের মধ্যে যদি হয় যে আমার মোবাইলে যেন ঠিক মতো উঠে, তাহলে মোবাইলে উঠবে কিন্তু দিলে জমবে। এই জন্য আমি এটা একটু কঠোর, এই ব্যাপারে আমি ভীষণ বেশি কঠোরতা করি। বহু ছেলে পেলে, বহু মানুষকে বয়স্ক মাঝ বয়সী লোক উঠাই দিছি মাথা, শুধু এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেক সময় বেশিও করে ফেলছি অনেকের, কিন্তু আমি এটা ছাড় দিতে পারি না, এটা আমার একটা দোষও হইতে পারে। এজন্য ভাইয়া অল্প একটু সময়, অনেক দূর থেকে আসা, সারা রাত্রে সফর করে সকাল 7টা বাজে এসে পড়ছি নেত্রকোনা। সেই হিসাবে সবাই আমরা যে যেখান থেকে আসছি কষ্ট করেই এসেছি, সময়টুকু কাজে লাগাইলে ভালো। একটা মাহফিলের আয়োজন করতে গিয়ে অনেক ফিকির, অনেক মেহনত, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, কারো কাছে 2-4 বার যাইতে হয় বারবার, আচ্ছা যাও না, বিমুত আসো না, ঘুরে আসো না, এমনি এমনি কষ্ট করি অনেক ভালোবাসা ফিকির নিয়ে একটা মাহফিল সাজানো। সেটা শুধুমাত্র কয়েকজন মানুষ মোবাইল ছবি তুলবে, ভিডিও করবে, দুধ বাদাম বিক্রি হবে, কিছু মানুষ চটপটি খাবে, এই এতটুকুর জন্য এত কষ্টের আয়োজন না। যিনি 50টা টাকা দিচ্ছেন তিনি সওয়াবের আশায় দিচ্ছেন, 100টা টাকা যিনি সহযোগিতা করছেন আখিরাতের আশায় দিচ্ছেন। অতএব শুধু আজকের জন্য না, দোস্ত, নওজোয়ান ছেলে, যুবক ভাই, তোমাদের কাছেও বলি, এক মোবাইলের অনেক প্রয়োজন থাকতেই পারে। বড় মোবাইল আমার গাড়িতেও আছে, যেটা আমি 24 ঘন্টা ছোট মোবাইলই ব্যবহার করি, বাকি একটা বড় মোবাইল আমার গাড়িতেও আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এগুলোতে সারা পৃথিবীর থেকে অনেক প্রয়োজনে অনেক মানুষ অনেক ভয়েস মেসেজ অনেক কিছু পাঠায়, মাদ্রাসার অনেক কিছু ব্যক্তিগত। তো ঠিক আছে, প্রয়োজন তো প্রয়োজন। এখন আজকে অনেক বছর যাবত মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে রিয়াজুল জান্নাহ, ওখানে যাইতে হইলে বড় মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়।
ওটা দেখাইতে হবে। তাহলে এটা একটা প্রয়োজন। তাহলে আমরা এই বড় মোবাইলটাকে হারাম বলি না, কিন্তু এটার অনর্থক ব্যবহার, অপ্রয়োজনীয় ব্যবহার, এটা কোনোভাবেই একজন বিবেকবান, শুধু মুসলমান না, একজন বিবেকবান মানুষের কাজ হইতে পারে। আমাদের হায়াতের যে এক এক মিনিট সেকেন্ড, এটাই আমাদের পুঁজি। বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। ওনার ব্যাপারে একটি আরবি সারা বিশ্বব্যাপী প্রসিদ্ধ কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা। এই কিতাব আমার গাড়িতেও আছে। যুগে যুগে ওলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য কি ছিল, বাংলা অনুবাদও আছে। এটা পৃথিবী বিখ্যাত আলেম শেখ আব্দুল ফাত্তাহ বুগুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন। তো ওইখানে আছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আফসোস করতেন যে হায়, খাবার খাওয়ার জন্য প্রতিদিন যেটুকু সময় ব্যয় হয়, এই সময়টুকু আমি এলেম চর্চা করতে পারি না, এই জন্য আমার খুব বেশি আফসোস হয়। উনি আফসোস করতেন এইটুকু সময়ের জন্য। তো সেখানে আছে তিনি এটা বলছেন যে কেননা এই সময়টাই আমার জীবন, সময়টাই আমার পুঁজি। যাকে যেটুকু হায়াত দেওয়া হয়েছে এতটুকুই আমার পুঁজি। দুনিয়ার কিছু করতে হলেও আমাকে এই সময়ের মধ্যে করতে হবে, আখিরাতের কিছু করতে হলেও আমাকে এই সময়ের মধ্যেই করতে হবে। তদুপরি সময়ও এমন যে আমার জানা নাই কতটুকু। এটাও যদি হইতো যে একটা 60 বছর বাইরে দেওয়া হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাইলেও আমি নয়তো আর একটু গুছগাছ করতাম। কিন্তু আমরা কেউই জানি না আগামীর কতক্ষণ আমরা আছি, আগামীর কতক্ষণ আমরা আছি। তাইলে এক অনির্দিষ্ট মূলধন, পুঁজি। এই জন্য ভাই, বন্ধু, বয়স্ক, নওজোয়ান, কিশোর, আমি সকলে, আলেম, উঠতি বয়সের নওজোয়ান, ওলামা, আমাদের প্রত্যেকের জন্য এটা বোঝা উচিত। আজ-জামান আল ওয়াক্ত হুয়া রাসুল মাল। সময় আমাদের জীবনের পুঁজি, এটাই আমাদের পুঁজি। দুনিয়া গড়তে হলেও এই সময়ের মধ্যে, আখিরাত গড়তে হলেও এই সময়ের মধ্যে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না তুলাল উমর হুজ্জাতুন আলাইনা। কিয়ামতের দিন আমাদের হায়াত আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে পেশ করবেন, দলিল দিবেন। আল্লাহ জাহান্নামী নাফরমান আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আয় আল্লাহ, একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন, আমি গেলে সবগুলো নেক আমল করব। তো আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সময় দেইনি? আমি কি তোমাকে এত এত ঘন্টা, মিনিট, সেকেন্ড, এত মাস, এত বছর হায়াত দেই নাই? আমি তো সময় দিয়েছি বান্দা, আমি তো সময় দিয়েই আনছি তোমাদের। তা আবার কোন সময় চাচ্ছ? সময় দিয়েই তো আনছি। আজ যদি এমন হইতো যে আল্লাহ আপনি আমার এশার নামাজ দিলেন 15 রাকাত, সময় দিলেন মাত্র 4 মিনিট, আমি 4 মিনিটে 15 রাকাত নামাজ। ওই বেটা, এই বেটা, ওই বেটা, এখন থেকে ওট বেটা, ওট বাইরে বেটা, ওরা ঘাট ধরে বাইর করে দাও। এখন ভালো লাগছে নি? এখন সুন্দর লাগছে নি? এখন এটা উঠাও, যে তোমার তো ছবি দমক দিচ্ছে, এটা ভিডিও করে দাও। হ্যাঁ, চলেন না। তো আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাকে সময় দেই নাই, হায়াত দেই নাই বান্দা?
আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। উপদেশ গ্রহণ করার মতো, আমার জিকির করার মতো, আমার ইবাদত করার মতো সময় আমি তো তোমাকে দিয়েছি। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:30 বাজে আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টা। 3.5 ঘন্টায় কি 10 রাকাত 12 রাকাত জোহরের নামাজ পড়া যাইতো না? কথা বলেন না, পড়া যাইতো? সময় ছিল তো। এমন যদি হইতো নামাজ 12 রাকাত, আমার সময় দিলেন মাত্র 2 মিনিট, আমি সুন্নত পড়ুন কোন সময়, ফরজ পড়ুন কোন সময়? তাইলে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তো সময় দিয়েছি তোমার। এই জন্য তিনি বলছেন আমাদের সময়, আমাদের হায়াত আমাদের বিরুদ্ধে কি দলিল হবে। ফানাউযু বিল্লাহি আন নুআজ্জারা বিতুলিল উমর। এরপরে শব্দ আছে যে তিনি বলতেন আমরা আমাদের নিজেদের হায়াত দ্বারা লজ্জিত হওয়া থেকে আল্লাহর কাছে পানা আছে যে আল্লাহ আমার হায়াত দিয়া আমার লজ্জিত করেন, আমার সময়গুলো দিয়েই আমাকে অপমান করেন না। জাহান্নামীকে কোরআনে আছে আল্লাহ তাআলা বলবেন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবেন বান্দা আমি জুলুম করিনি। আজ তুমি এমন ভীষণ চিৎকার করছো জাহান্নামের আগুনে, কিন্তু বিশ্বাস করো আমি জুলুম করি নাই, তুমি করেছো। তোমার উপরে তুমি জুলুম করেছো। আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। বলো তো তুমি আমার আয়াত, আমার কথাগুলো তোমার সামনে কি পড়া হয় নাই, বলা হয় নাই? তুমি তো মিথ্যা মনে করেছো, তুমি তো পাত্তা দিলা না। একবার বলে চলে গেছে এমনও না, 1000 বার 1,00,000 বার আমি আল্লাহ আমার কথা তোমার কাছে পৌঁছেছি। তুমি বলো যার বয়স 20 বছর, নওজোয়ান ভাই তুমি বলো আজ কতদিন তোমার কানে 20 বছরের 5 ওয়াক্ত নামাজ, মসজিদের আজান, প্রতিদিন 5 ওয়াক্ত, তুমি গুনো কতবার তোমার কানে আজান করছে। তোমার মালিক তোমাকে কতবার ডাকবে? মানুষ এত বড় গাদ্দার হয়, এত বড় মালিকের ডাকে একবারও সাড়া দেয় না। আজকে কতদিন হয় ফজরের নামাজ পড়ানো? 365 দিন, 1 বছরও চলে গেছে। অনেকে বদনসিব বলতেও পারবে না কোনোদিন ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজের আজান হয় কখন। এক জানোয়ারের মতো, হাইওয়ানের মতো দিনের পর দিন ঘুমায়। অথচ অনেক বুজুর্গরা বলে যে সকালের কুত্তা পর্যন্ত আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না। কুত্তা পর্যন্ত ঘৃণা করে, কুত্তা। এই জন্য দোস্ত আমাদের হায়াত, আমাদের পুঁজি, এখানেই দুনিয়া, এখানেই আসা। ব্যবসা করো, উপার্জন করেন, চাকরি করেন, দুনিয়া কামাই করেন, হালাল ভাবে করেন, কোনো সমস্যা নেই। বাজারও করেন, সেজদাও দেন, অসুবিধা। বাজারের মসজিদ আছে না, নামাজ পড়েন, কেনাকাটাও করেন, আল্লাহর ইবাদতও করেন, সংসারও করেন, স্বামী স্ত্রীর আনন্দ ফুর্তিও করে, তাহাজ্জুদের নামাজও পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি একসাথে ছিলেন, এবং কিতাবের মধ্যে আছে আসর থেকে মাগরিব এইটুকু সময়ের পূর্বে মধ্যে তিনি প্রতিদিন মদিনায় থাকা অবস্থায় এইটুকুর মধ্যে এক সময় 9 জন বিবির সাথে একসাথে কথা বলতেন, হাসি মজাক করতেন, ওদের খোঁজ খবর নিতেন। আর রাত্রিতে নির্দিষ্ট সিরিয়ালে একজন বিবি কিছুক্ষণ সময় ওনার কাছে থাকতেন। আবার প্রতি রাত্রে তিনি তাহাজ্জুদও করতেন। ব্যালেন্স করেন। মানুষ তো যেই কোনো মানুষ বিবেকবান মানুষ তার কাজ বন্টন করে। আমার 3টা কাজ,
আমার 4টা কাজ, আমার একটু আজকে ইউনিয়ন পরিষদে যাইতে হবে, বাজার করতে হবে, আবার আমার নিজের কর্মস্থলে যাইতে হবে, কথার কথা। তাহলে সে ভাগ করবে না, আমি ইউনিয়ন পরিষদে যাবো 10টার দিকে, আসার পথে বাজার করে আসবো, জোহরের পরে ওইখানে যাবো। তাহলে একটা যেই কোনো মানুষ তো এরকম সময়কে কি করে, বন্টন করে, ভাগ করে। তাহলে আমরা ইচ্ছে করলে সহজ বিষয় আমরা বন্টন করি। নামাজের সময়, আমার কর্মের সময়, উপার্জনের সময়, তাই দিতে হবে। আমরা যে সারা বছর মাহফিল করি, আমরা তো জিজ্ঞাসা করি, ভাই আমার বয়ানটা কখন, মাগরিবের পরে নাকি এশার পরে নাকি সবার শেষে? ওই আমি এখন জিজ্ঞেস করছি এশার নামাজ পড়ে যে আমার পরে আর কেউ বয়ান করবেনি? হ্যাঁ, বলছেন যে হযরত মাওলানা এনামুল হক আইয়ুবী দামাত বারাকাত উনি বয়ান করবেন আমার পর। তো ঠিক আছে, তাহলে আমি সাথে সাথে আসছি, 1 মিনিটও নামাজ পড়ে দেরি করিনি, হাঁটতে হাঁটতে আসছি। মাওলানা সাহেব কথা বললেন, এখন এর মধ্যে স্লোগান দিছে, আমি চাই আমি সালাম দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার হিসাব হলো আমার 1 মিনিট সময় দিলে আমার বেহুদা নষ্ট করার কি দরকার, কাজে লাগাই, নাই তো ঘুমানো। এই জন্য দোস্ত, ঘুমানো কোনো হারাম না। আমার শুরুর কথা এটাই, অনেক কিশোর নওজোয়ান ইচ্ছে করলেই দোস্ত প্রতি বছর আসা, বারবার আসা, সুযোগ নেই। এই নওজোয়ান অনেকগুলো ছেলে এতে কাফের মধ্যে, এদের আসলে এতগুলো ছেলের চেহারা দেখে খুব মায়া লাগছে। এই জন্য আমরা সুযোগটা মিলাইছি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বললাম দোস্ত, আমি সবাই কাছে বলি, আমাকেও আপনাদেরকে, অনেক উঠতি বয়সের আলেম আছেন, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার উস্তাদ, আপনাদের কাছে অনুরোধ, অনেক সময় আপনাদের হাতে আছে, আপনারা ইচ্ছা করলে আরো মেহনত করতে পারেন, আরো মেহনত করতে। মোবাইলের আসক্তি ছাড়েন, এটা শেষ পর্যন্ত আমাদেরকে ফকির বানাবে। এই মোবাইলের এই আসক্তি দিবানিশি, এই বড় মোবাইল দেখা, সারা পৃথিবীর কে কি কমেন্টস করছে, কে কি বলতেছে, কে কি বল, কত পাগল কত কথা কয়, কত ছাগল কত কথা কয়, এগুলো বুঝি সব শুনতে হবে। আমি সবাই বুঝি সব কথার মধ্যে আমি নিচে একটা একটা মন্তব্য করতে হবে। এটা বুঝি আমার দায়িত্ব দিচ্ছে যে বাংলাদেশের 1 কোটি মানুষ যারা যারা মোবাইলে যা মন্তব্য করে, আমার দায়িত্ব প্রত্যেকেরটা নিচে এগিয়ে যান, ইচ্ছাইয়া যান। হ্যাঁ, এগুলো আমি একটা না একটা কিছু কইতেই হবে আমার, এটা আমার দায়িত্ব। হে আউ্বা তাহলে ইচ্ছা আপনাদের শুয়ে দাও, আমার কাম আছে না ব্যক্তিগত। এই জন্য আমি অনুরোধ করি, এই মোবাইলের এই প্রচন্ড আসক্তি, এটা ছাড়া দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, জান্নাতি মুমিন। আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, তাদের একটা বৈশিষ্ট্য, তারা যাবতীয় বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয়, অর্থহীন কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। এটা জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা, তাদের সিফাত আল্লাহ তাআলা বলছে। আল্লাহ তাআলা বলছে, ইবাদুর রহমান, যারা আল্লাহর মায়ার বান্দা, আদরের বান্দা। আল্লাহ তাআলা তার আদরের বান্দার পরিচয় বলতে গিয়ে একটা পরিচয়টা বলছেন, ওয়া ইদা মাররু বিল্লাহি মাররু কিরামা, আমার আদরের বান্দা তারা, মায়ার বান্দা তারা, যারা অনর্থক বেহুদা কথা কোন মজলিস কোনখানে হইতেছে, তারা যখন তা দেখে তো ভদ্রচিত ভাবে পাশ কেটে চলে যায়, 1 সেকেন্ডও বেহুদা কথার পরিবেশে দাঁড়ায় না। আল্লাহ তাআলা বলেন, তারা আমার মায়ার বান্দা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, আমি আমার যে সমস্ত বান্দাদেরকে তাদের প্রত্যেক আমলের দ্বিগুণ বিনিময় দেব। উলাইকা ইউতাউনা উজুরাহুম মাররাতাইন, ডাবল ডাবল নেকি দেব। এমন কিছু বান্দার সিফাত সূরা কাসাস এখানে আল্লাহ তাআলা বলছেন, যাদের নেকি দেব, আল্লাহ বলছেন আমি সব আমলে দ্বিগুণ দ্বিগুণ। এই দ্বিগুণ নেকি দিবে যাদেরকে,
তাদের একটা পরিচয় হলো ওয়াইদা সামিউল লাগবা আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলে যারা যখনই কোনো অনর্থক কথা শুনে সাথে সাথে সেখান থেকে সরে পড়ে, এবং যদি তাকে ডাক দেয়, এই যে বক্তা চলে গেছে, মাশাআল্লাহ। তো যখনই অনর্থক কথা শুনে তো সরে পড়ে, আর যদি তাকে আবার ডাক দেয়, আয় দোস্ত, হ্যাঁ তোর লেগেও বুট আনছি, বুটে 10 টাকা, হেতে লেগেও আনছি। তো যখন ডাকে বেহুদা কথার জন্য, আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাআলা বলে, সে বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, যা বেটা তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি। সালামুন আলাইকুম, আমি তোমার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, আল্লাহ যেন তোমার হেদায়েত দেয়, ঈমান দেয়, তাকওয়া দেয়। লা নাবতাগিল জাহিলিন, এই যে সরাসরি কোরআনের আয়াত। এমন মূর্খ যে তার হায়াত এভাবে অপচয় করছে, নষ্ট করছে, এমন মূর্খের সঙ্গী হতে আমি চাই না। লা নাবতাগিল জাহিলিন ও জাহেল, আল্লাহ কোরআন। আর আমার প্রিয় বান্দা বলে, এমন মূর্খ মানুষের সঙ্গে আমি হব না যে এক প্লেট চটপটি খাইছে আর একটা মোবাইল টিপছে, সময় চলে গেছে যার 8 ঘন্টা। অসংখ্য কিশোর যুবক ছেলে আছে আব্বা, সেই 3টা থেকে রাত 11টা 8 ঘন্টা তুমি তোমার 3-4 জন বন্ধুর সাথে আড্ডা দিছো। যদি জিজ্ঞাসা করে কি করছো, 8 ঘন্টা এক প্লেট চটপটি খাইছে, আর বাকি টাইম শুধু মোবাইল টিপছে, নারী দেখছে, উলঙ্গ ছবি দেখছে, নর্তকী দেখছে, জিনাবে বিচারের অসৎ ছবি দেখছে, বিহার একজন আরেকজনের ফাঁসা লাথি দিছে, একজন আরেকজনের চুল ধরে টান দিছে, ঘুষি দিছে, চিৎকার দিছে। কোনো মেয়ে কোনো মহিলা গেছে, তো ওই মহিলা ওই মেয়ে এই মানুষটি জানোয়ারদের ভয়ে কাঁপতে থাকছে, যে কুত্তারা চিল্লাইতেছে না জানি এরা কোনো আমার দিকে হামলা করে কিনা। আহা, অসংখ্য নওজোয়ান আছে এমন, রাস্তার অতিক্রমকারী নারী বোন, ওই বাস্তব কুত্তা যেটা, ওইটারে এতটুকু ভয় পায় না, মানুষ রূপী এই কুত্তারে যেমন ভয় পায়, মানুষ রূপী এই জানোয়ারকে যেমন ভয় পায়। বেটা তুই মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলি, তোকে দেখে একজন বোন ভয় পায়, তোকে দেখে একজন চরিত্রবান নারী কাঁপে। এক চাইতে বদনসিব বেটার কি হইতে। এজন্য বেহুদা কথা, বেহুদা কাজ, অনর্থক, যে তার হায়াত শেষ করে, সে জাহেল। সে কি বলে না, সে কি বলে, জাহেল, মূর্খ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা আপনি, সেই জাহেল। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, সে জাহেল। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ছোটবেলায় ওনারে পানিতে ফেলে দিছিল কূপে। 40টা বছর টানা উনি মা বাবা আপন জন থেকে, বছর নিজের জন্মভূমি থেকে দূরে ছিলেন। ঘুরতে ঘুরতে বহু ভুল, কখনো মিশরের বাজারে কৃতদাসরা যেখানে বিক্রি হয়, ওইখানে গোলামের কৃতদাসদের সাথে ওনাকেও স্বল্প মূল্যে বিক্রি করছে। আরেক বেটার বাড়িতে বড় হয়েছে, 9 বছরের মতো জেল খাটছে। এরপর একদিন হতে হতে মিশরের অর্থমন্ত্রী হয়েছে। দুর্ভিক্ষ লাগছে, 10 ভাই ঘটনাচক্রে খাদ্য কেনার জন্য, রাষ্ট্রীয় স্বল্প মূল্যে খাবার ক্রয় করার জন্য ওনার 10 ভাই ওনার কাছেই আসছে 3 বার খাবার কিনতে। তৃতীয়বারে উনি ওনার
পরিচয় দেওয়ার জন্য, মানে আমি সংক্ষেপে বলতেছি আর কি, পরিচয় দেওয়ার জন্য 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম ওনার ওই 10 ভাই যে তৃতীয়বার যখন খাবার নিতে আসছে, তখন আর ওনাদের সরকার নির্ধারিত স্বল্প মূল্যটাও দেওয়ার মতো সামর্থ্য ছিল না, এত দুর্বল ছিল ওনারা। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। তোমাদের কি মনে পড়ে যখন তোমরা জাহেল ছিলে, তোমরা তোমাদের ভাই ইউসুফ এবং তার আরেকজন ভাই তার সাথে তোমরা কি করেছিলে? মনে আছে তোমাদের সেই কথা? এই সময় বলছে ইদ আনতুম জাহিলুন, যখন তোমরা কি ছিলে? জাহেল ছিলে। মানে যখন তোমরা ওই যে পাপ, ওই যে গুনাহ, ওনারে ফেলে দেওয়া, বাড়ির থেকে বিতাড়িত করে দেওয়া, বাবার কাছ থেকে বঞ্চিত করা, এগুলো গুনাহ না? যে এই গুনাহটাকে উনি কি বলছে? জাহেল, জাহালাত, অজ্ঞতা, মূর্খতা তোমার। ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ, 10 ভাই তখন লাফ দিয়ে ওটা বলছে, তাহলে কি তুমি আমাদের ভাই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ, তিনি বললেন হ্যাঁ আমি সেই ইউসুফ। ওয়া হাদা আখি, গত সফরে যারে কৌশল করে আটকায় রাখছি দ্বিতীয়বারে, ওই আমার ছোট ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা, প্রতিবার তোমরা আমার উপরে জুলুম করেছ, প্রতিবার আল্লাহ আমার উপরে দয়া করেছে। সুবহানাল্লাহ। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযী'উ আজরাল মুহসিনিন। আর শুনো ভাইয়া, কিয়ামত পর্যন্ত মনে রাখো, যে আল্লাহকে ভয় করবে, গুনাহ ছাড়বে, আর আল্লাহ তাআলার হুকুমের উপরে সবর করবে, সুখে কিংবা দুঃখে, আল্লাহ তাআলা এমন নেককারের কোন আমল, কোন কর্ম, 100টা নড়াচড়া আল্লাহ তাআলা বৃথা যেতে দেবেন না। তার প্রত্যেকটা নড়াচড়ার বিনিময়, পুরস্কার, উজরাত আল্লাহ তাআলা দেবেনই দেবেন। তো চলে, এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, কিশোর ছেলের আব্বা, নওজোয়ান দোস্ত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট বলছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়ালাম্মা বালাগা আশুদ্দা সুম্মা লিতাবলুগু আশুদ্দা। অর্থ হলো আমি আল্লাহ তাআলা যৌবনে শক্তির পূর্ণতায় পৌঁছাই, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহের যত শক্তি, হাতের, কানের, চোখের, নাকের, মাথার, ব্রেনের, পেটের, পিঠের, লজ্জাস্থানের, পায়ের, সব অঙ্গের শক্তি যেটা পূর্ণ দরকার মানব দেহে, আল্লাহ বলে সেটা আমি পৌঁছাই পূর্ণতায় যৌবনকালে। কোন কালে? যৌবনকালে। এমন না যে হাতে তো শক্তি আছে কিন্তু পায়ে শক্তি নাই, এমন না। সারা অঙ্গ বরাবর, সারা অঙ্গ কি বরাবর, সারা দেহ বরাবর শক্তি, চোখের, কানের, হাতের, নাকের, সব অঙ্গে, লজ্জাস্থানের, পায়ের, পেটের, পিঠের, সব শক্তি, শক্তি। তাহলে আল্লাহ তাআলা যেন এটা বুঝাইতে চাইছেন, বান্দা যৌবনকালে তোমার চোখ, কান, নাক, বুদ্ধি, বিবেচনা, তোমার দিমাগ, তোমার হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সবল। অতএব তুমি এই সময় সুস্থ সবল স্বাভাবিক অবস্থায় আমার ইবাদত করবা না, আমাকে সেজদা করবা না, এটার কি যুক্তি থাকতে পারে? কি কারণ হইতে পারে? কি বলবা তুমি? একজন 70 বছরের বুড়া মিয়া, উনি বলবে আমার শারীরিক সক্ষমতার কারণে আমি পারি নাই। তুমি কি বলবা? তুমি কি বলবা? আল্লাহ তাআলা বলেন ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ বলেন আমি অনেক মানুষকে এত বেশি লম্বা হায়াত দিয়ে দেই, এত বেশি হায়াত বাড়াই অনেককে, যে শেষ পর্যন্ত আরজালুল উমর, একেবারে নিষ্কর্মা, আর কোনো কর্মের শক্তি উদ্দীপনার নাই, এমন বয়সে পৌঁছায়
বয়স 90 বছর 100 বছর, এই বেচারা শুধু আর বেঁচেই আছে, এতটুকুই যা, আর পৃথিবীর কোনো কর্ম করার শক্তি নাই। আল্লাহ বলে লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, গত 60 বছর আমি তাকে যত জ্ঞান দিছিলাম, যত বুদ্ধিমত্তা দিছিলাম, গত 70 বছর আমি তাকে যা দিয়েছিলাম, একটা পর্যায়ে আমি অনেককে এমন বানায় ফেলি যে ওই পিছনের সমস্ত এলেম, জ্ঞান, বুদ্ধি কিচ্ছু আর তার থাকে না, আর কিছুই মনে করতে পারে। আমার মা 75 বছর বয়স, আমার আম্মা স্কুলে 4th শ্রেণী পাস, প্রাইমারি স্কুলে ক্লাস 5 পাস করে নাই মা, আমার ক্লাস 5 উঠছে আর বিয়ে দিয়ে গেছে। সেই মায়ের ঘরে আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ 5 জনই আলেমে দ্বীন হয়েছে। আমাদের ফ্যামিলির 5 ভাই 3 বোনের প্রায় 31 জন, না জানি 32 জন বাচ্চা কাচ্চা এখন আমার, প্রত্যেকেই মাদ্রাসায় পড়ে। তাহলে আমার প্রশ্ন হলো, যে কথাটা বুঝানো, যে মা আমার অভাবের সংসারে, অভাবের সংসার, প্রচন্ড অভাবের সংসারে বড় হয়েছি আমরা। আমার আব্বা 43 বছর একটা মসজিদের ইমামতি করছেন, শেষ বেতন ছিল 2800 টাকা। 43 বছর পরে শেষ বেতন ছিল 2800 টাকা। তো সেই সংসারে বড় হওয়া, যে মা তিল তিল করে বুদ্ধি করে করে কৌশল করে করে এই জোড়া তালি দিয়া দিয়া সবগুলো সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, ঢাকা শহরে থেকে পড়াইছি আমগরে। কত বেলা খায় নাই, কত বেলা ঘুমায় নাই, কতদিন কত রাত গেছে। আমার নিজের মনে আছে, আমি 1 প্লেট ভাতের সামনে একটু তরকারির জন্য আমার চোখের পানি পড়ছে। তাইলে আমি যেটা বুঝাইতে চাই আব্বা, আমার সেই মা, আমি তো কোনো 40 বছর মারে দেখছি, বুঝ হওয়ার পর থেকে মা ঘরে ঘন্টা পিটা পিটা ফজরের নামাজের সময় উঠাইতেন। তো আজকে বয়সের এমন পর্যায়ে আছে যে মা কিছুই আর মনে নেই। এখন এসে মা কিছুই বলতে, যেটা এই জায়গায় কিটা বলছ, কিছুই কইতা নেই, কিছুই আর বলতে পারে না রে আব্বা, কিছুই আর বুঝে না, জীবিত আছে আলহামদুলিল্লাহ। বাকি এতটুকু মনে আছে, মা আমারে আজ 75 বছর বয়সেও মা অহরহ মার সাথে কথা বললেই মা 2টা কথা কয়। আমার মায়ের 2 কথা আমার সবসময় মনে হয়। এক হলো মা জিগায়, নামাজ পড়ছে, এইটা জিগাইবেই জিগায়। এখন আর 2 নম্বর মা প্রায় বলে, কত আনে যাও সাইও মানুষের লোকের টাকা নিয়ে ঝামেলা করে। এটা বহুদিন, শত শত হাজার হাজার বার মা আমার ওয়াজ মাহফিল করো, মানুষের সাইও টাকা পয়সা লইয়া ঝামেলা করো, কোনো দিন করো। আলহামদুলিল্লাহ। তো লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আমি এটা বলতে চাইছি, একটা পর্যায়ে বয়স এমন আসে, আল্লাহ বলেন আর কিছুই মনে রাখতে পারে না। আজকে তোমরা যারা কিশোর, নওজোয়ান, যুবক, আসলে বলতে বলতেই সবাই আমারে বলে, আমি ছেড়ে যে কথা বলি, আমারে কোনো সরকারি কেউ দায়িত্ব দেয় না, বেসরকারিও কেউ দায়িত্ব দেয় না, আমি কোনো কোম্পানিও খুলি নাই যে কিশোর নওজোয়ানকেই শুধু বলবে, এমন কোনো ব্যবসাও খুলি নাই, দোকানও খুলি নাই। কিন্তু ওই মনের আবেগে বলতে বলতে এখন এটা সবাই ভাবে আমি বলি, কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো এই অগণিত কিশোর নওজোয়ান, তুমি কি কারণে, শারীরিক কোন দুর্বলতার কারণে, কোন পেরেশানির কারণে, কোন অসুস্থতার কারণে আব্বা 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লে না, মানুষের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয় তুই কবে? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি বেটা? কেমনে সম্ভব? দেখা এটা কিভাবে মেনে নেওয়া? কি সমস্যা ছিল তোমার? 18 বছরের 20 বছরের তাগড়া ছেলে, আহারে বাবা তুমি কেন নামাজ পড়বা না? তুমি তো পূর্ণ সবল সুস্থ, তোমার তো কোনো রোগ ব্যাধি নাই, তোমার তো শারীরিক কোনো দুর্বলতা নাই রে আব্বা,
বয়স্ক মানুষ 40 বছরের পর থেকে মানুষের শরীর ভাঙতে শুরু করে, রোগ ব্যাধি শুরু হয়, অসুস্থতা, দুর্বলতা, ক্লান্তি দূর হয়। এখন কি কারণ থাকতে পারে? তোমরা যারা 30 বছরের নিচে, তোমরা হাত তোলো তো দেখি, হাত উঠাও যাদের বয়স 30 বছর এর নিচে। দেখেন মামা কি করবো, দেখছেন না ভাই, দেখছেন? আমিও তুমি বলো হাত উঠে আর কি করব। হাত নাম, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। দোস্ত আমার, বন্ধু আমার, সন্তান আমার, ছোট ভাই আমার, তোমার কথা তুমি না ভাবলে ব্যস্ততম এই পৃথিবী, স্বার্থপর এই পৃথিবী এখন এত বেশি যান্ত্রিক, মানুষের উপার্জনের প্রয়োজন এত বেশি, কামাই রোজগারের জন্য মানুষের চাহিদা এখন এত বেশি, আর মানুষের প্রয়োজনও এখন অনেক বেশি, যার কারণে আপন বাবারও দিনের পর দিন সময় হয় না নিজের ছেলেটার লগে একবেলা ভাত খান, এরকম সময় পায়। আপন জনেরই সময় নেই, আপন জনেরই সময় নেই। 6 মাস বলি করতেও পারে না, নিজের সময় রাত্রে আইয়া সে সময় ফুটে ঘুমায়, উনি যে সময় সকাল যাবে যায় এই সময় ফুটে ঘুমায়, সময় নেই। উপার্জনের ব্যস্ততা, কর্মের রোজগারের ব্যস্ততা, এই উপার্জনের ব্যস্ততার ভিতর দিয়ে সবাই এখন ব্যস্ত। এই ফাঁকে তোমরা কিশোর নওজোয়ান যদি নিজের চরিত্র, নিজের আখলাক নষ্ট করে ফেলো, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, হারাম প্রেম, হারাম ভালোবাসা, কোন অসৎ চরিত্রহীন মেয়ের সাথে তোমার হারাম সম্পর্ক, আমি প্রত্যেক দিন এটা বলি, বিবাহ বহির্ভূত কোন মেয়ে যদি বলে আর কারোর সাথে কথা বলে না, হুজুর ও হিজাব করে, ও বোরকা পরে, কিন্তু শুধু আমার সাথে প্রেম করে, আমার সাথে সম্পর্ক, আমি বললাম 100 আপাদমস্তক ওই মেয়ে চরিত্রহীন, মেয়ে। কারণ কোন মেয়ে বিবাহ বহির্ভূত তোমার লাগো প্রেম করার অনুমতি নাই, তোমার সদ্য গোষ্ঠীর লাগো প্রেম করার অনুমতি নাই। তোমার সাথে থাকলে রাবেয়া বস্ত্রী আর মানুষের বেটার লগে কথা কইলে বা খারাপ, হ্যাঁ আমনে আমনে আব্দুল কাদের জিলানী, আমনে বাইজিদ গোস্তামি, আমনে জোনায়েদ বাগদাদি, হ্যাঁ তোমার সাথে যদি কোনো মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সেটা গুনাহ না? কথা বলে না? আরেকজনের সাথে সম্পর্ক করলে গুনাহ, তো তোমারটা গুনাহ হবে না কেন? এটা তো সহজ বাংলা কথা। এজন্য কোনো অসুবিধা নাই, পৃথিবী কখনোই থামে না, ভালো মন্দ নিয়েই পৃথিবী চলতেছে, সৎ অসৎ সব নিয়েই চলতেছে, দুনিয়ার সুখ অথবা মুসিবত সবার উপর দিয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা বলেন? ঘূর্ণিঝড় হইলে, তুফান হইলে, অ্যাক্সিডেন্ট হইলে, দুর্ঘটনা হইলে, ভালো মন্দ উভয় মানুষের উপরেই মুসিবত আসে দুনিয়াতে, কিন্তু আখিরাত এমন হবে না, আখিরাত এমন হবে না। আল্লাহর কসম আখিরাত আলাদা হবে। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে পাপীরা তোমরা আলাদা হও, আজকে আমার ঈমানদারদের সাথে তোমরা দাঁড়াবে না। ফেরেশতাদেরকে বলবে আল্লাহ উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে আজ হাসরের ময়দান থেকে প্রত্যেক পাপী ওই পাপ করতে গিয়ে তার যে সঙ্গী ছিল, পাপের সঙ্গী বন্ধু, 3 পাপ কাজ করতে গিয়ে সে যার উপরে ভরসা করছে, নির্ভর করছে, যার শেল্টারে সে পাপ করছে, আল্লাহ বলবে এই 3টাকে একসাথ করো, পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে আমি আল্লাহকে বাদ দিয়ে নির্ভর করেছে, তাকে একসাথ করে 3টারই জাহান্নামের রাস্তা দেখায় দেয়। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, 3টারই জাহান্নামের পথ দেখায় দেয়, যাও 3টারই ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দাও। এই জন্য দুনিয়া তো আব্বা একসাথে চলে, একসাথে বিপদ হয়, একসাথে মুসিবত হয়, ভালো মন্দ উভয়ের উপরে। আমাদের
মাওলানা সাহেবের কথা শুনে মনে হইল আমাদের বাংলাদেশের একজন, এই বাংলাদেশ খেলাফত মজলিসের একজন শিষ্য, দায়িত্বশীল জিম্মাদারের আপন বোন জামাই, আমাদের নোয়াখালীর একজন প্রখ্যাত আলেমে দ্বীন, ঢাকা জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি, অনেক বিদগ্ধ একজন আলেমে দ্বীন, আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন রাহিমাহুল্লাহ তাআলা, এই ঈদ পরবর্তী আমাদের কুমিল্লা মিয়ামি হোটেল, কুমিল্লার একটা প্রসিদ্ধ হোটেল, এই হোটেলে উনি 6ই শাওয়াল মাদ্রাসাগুলো ঢাকাতে যেদিন খুলছে, অর্থাৎ এই বৃহস্পতিবার দিন গত, উনি ওনার বিবি, ওনার একটা মেয়ে, 2টা ছেলে সহ প্রাইভেট কারে করে যাচ্ছেন। মালিকের ফয়সালা যে পিছন থেকে যখন মিয়ামি হোটেল থেকে নাস্তা করে বের হয়েছেন, স্টারলাইন বাস পিছন দিয়ে ধাক্কা দিছে, একদম প্রাইভেট কারটা পিছাল আছে। মাওলানা সাহেবের বিবি, ছেলে একজন আর মেয়েটা ওখানেই শাহাদাত বরণ। ড্রাইভার একটা ছেলে শুধু, হাফেজ আবরার, ওই শুধু বেঁচে আছে। তাহলে দুনিয়াতে দুষ্ট উভয়ের উপরে মুসিবত আসে, কিন্তু আখেরাত এমন হবে না। আখেরাত এমন হবে না, আখেরাত আলাদা হবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে, একদল জাহান্নামে। আল্লাহ তাআলা আলাদা করে দিলেন, আলাদা। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আল্লাহ বলে কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামী পাপী নাফরমান নিজের আঙ্গুল দাঁত দিয়ে এইভাবে কামড়াইতে থাকবে, আফসোসে আফসোস ছিঁড়ে ফেলতে চাইবে, আর বলবে আহা আমি যদি রাসূলের পথ ধরতাম, আহা আমার মন্দ কপাল, আমি যদি সেই অসৎ লোককে, ওই অসৎ ছেলেটাকে যদি বন্ধু না বানাইতাম, যে আমারে নারী দেখাইলো, ছবি দেখাইলো, জিনা ব্যভিচারে ডুবাইয়া দিল, মদের আড্ডা জুয়ার আড্ডায় লাগাই দিল, যেই অসভ্য নর্তকী আমারে প্রেমের ফাঁদে ফেলে আমার চরিত্রহীনতার মধ্যে ডুবাইয়া দিল, আহা আমি যদি তাকে সঙ্গী না বানাই, আফসোস করবে, অসৎ বন্ধুর জন্য আফসোস করবে। এখানে আমি পড়ছি আব্বা, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহুম, এই আমি যে আয়াতগুলো পড়ছি 29 পারা কোরআনুল কারীমের 70 নম্বর সূরা, সূরা মাআরিজ। এই সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের দৃশ্য তুলে ধরে বলছে, কিয়ামতের হাসরের ময়দানে একেবারে ঘনিষ্ঠ বন্ধু হামিম, হামিম মানে হলো ঘনিষ্ঠ বন্ধু, কলিজার টুকরা বন্ধু, 40 বছরের বন্ধুত্ব, 30 বছরের বন্ধুত্ব, ক্লোজ ফ্রেন্ড। আল্লাহ বলেন এমন বন্ধুরা, এক বন্ধু আরেক বন্ধুকে ইউবাসসারুনাহু, সচক্ষে দেখবে, কিন্তু খোদার কসম একজন আরেকজনকে কিছুই জিজ্ঞেস করবে না, কিছুই জিজ্ঞেস করবে। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহুম, একে অপরকে দেখবে কিন্তু কিছুই জিজ্ঞেস করবে না। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, লক্ষ কোটি কোটি মানুষ, কেউ কাউকে আত্মীয়তার সম্পর্কের বংশের পরিচয় দেবে না, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে বন্ধু আপনি নিজ চোখে দেখবেন হাসরের ময়দানে কোটি কোটি নাফরমান লজ্জায় আর অপমানে, জিল্লতি আর লাঞ্ছনায় মাথাটা আমি আল্লাহর সামনে নিয়ে থাকবে। নাকিসু রুউসিহিম, মাথা নুয়ে ফেলবে আমি আল্লাহর সামনে, মাথাটা নুয়ে লজ্জায় অপমানে আমি আল্লাহর কাছে বলবে মাওলা হাসরের ময়দানে আযাবের দৃশ্য আমি নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম, আমি বিশ্বাসও করলাম
একবারের জন্য আমার দুনিয়ায় ফেরত দেন, আমি যদি এই ময়দান থেকে আবার দুনিয়ায় যেতে পারি আমি নেক আমল করব। উনি অঙ্গিয়া এখান থেকে করব, ভালো হয়েছে। হাসরের ময়দান থেকে উনি গিয়া এলাকা গিয়া জামাতে নামাজ পড়ে মানুষ খুঁজে দেবে, ইমাম সাহেব জামসের মাঠে, বাকি মুসলিম ওনারা সব মরে গেছে। কি তার মানে এই আবেদনের তখন কোনো 2 পয়সার মূল্য থাকবে? বলে না ভাই? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী। আমার যে সুর নাই, সুরওয়ালা আছে, আমি যে টান দিয়ে পিটারি না। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলে না বান্দা, আজকে জাহান্নামের দৃশ্য আর হাসরের ময়দানের দৃশ্য দেখাইবার পরে আমি যদি সেজদা নিতে চাইতাম তাইলে তো এটা ইচ্ছে করলে আমি দুনিয়ায় থাকতো তোমার এক নজর দেখাইতে পারতাম। আমি তো চাইলে সেদিনও তোমারে দিয়া আমার পথে পরিচালিত করতে পারতাম, এই জাহান্নাম এই হাসরের ময়দান দেখাইয়া। পারতো না? কথা বলে না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য দুস্থ প্রত্যেকটা পাপী, গুনাহ, নাফরমানি, আমি যেন আল্লাহকে গুনাহের মাধ্যমে আল্লাহর কাছে যেন আমি বলছি যে আমি আপনাকে পরোয়া করি না, আপনি ইচ্ছে করলে আযাব দিতে পারেন। আল্লাহ তাআলা বলে বান্দা দিতে তো পারি আসলে, কিন্তু আমি যে একটা নির্ধারিত দিন ঠিক করছিলাম হাসরের দিন, এই জন্য এখন দিচ্ছি না। নাইলে নগদ লাথি আমার ফেরেশতা দামাদাম লাথি দিয়া লাইলে তার না বুঝতা। আমি তো নগদ শাস্তি দেবো এটা সিদ্ধান্ত নেই নাই। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমি তো একটা পার্থক্যের দিন কি করেছি? নির্ধারণ করেছি, নির্ধারণ করে রেখেছি। বাল লাহুম মাওঈদ। আল্লাহ বলে বরং আমি নাফরমানদের জন্য শাস্তির দিন ওয়াদা করে রেখেছি, নির্ধারণ করে রেখেছি। একটা সময় আমি নির্ধারণ করেছি। এই জন্য নগদ দিচ্ছি না, নয়তো আমি আল্লাহ চাইলে নগদ শাস্তি দিতে সক্ষম। কথা বলে না? আল্লাহ সক্ষম। তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, বলো আব্বা আল্লাহ তাআলা তোমাদের সাথে কুলাবে না? বলে না পারবে না? তাহলে কি ভাবছো ভাই, কি করছো আব্বা? মাঝ বয়সী যারা 50, 40, 60 বছর সুদ খান, কিস্তি খান, নেন, বলেন কিসের উপরে হিম্মত করে এত বড় কলিজা হইল আল্লাহর সাথে নাফরমানি করছে? যাদের স্ত্রী বেপর্দা, যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, কি বলতে চাচ্ছেন? এই চাচা, যার ঘরে আজকে 30 বছর ধরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, এই নাফরমান, তোমার ঘরে তুমি আর কতদিন পরে গুনাহ বন্ধ করবা? হ্যাঁ, 60 বছর বুড়া মিয়া এখনো যিনি কথা কথা গালি দেন, গালি ছাড়া কথা বলেন না, আপনি কোন দিন গুনাহ ছাড়বেন? বলেন চাচা। আফসোস, 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 আফসোস। আমরা যেন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে অবজ্ঞা করছি, আযাব চাচ্ছি, আর এতে আমাদের আযাব নেই। এই কথাটাই শুধু এখন তরজমা শুনে আমার কথা শেষ। আমার প্রিয় ভাই মাওলানা এখন ইনশাআল্লাহ বয়ান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কালেমার দাওয়াত দিতেন তখন প্রতিনিয়ত তিনি বলতেন যে হে মক্কাবাসী, যদি কালেমা না আনো, ঈমান না আনো, আল্লাহর ইবাদত না করো, তাহলে আল্লাহ দুনিয়াতেও আযাব দিবে, আখিরাতেও আযাব দিবে। আযাবের কথা বলতেন, নবী মনে করাই দিতেন, শোনো তোমরাই বলো নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হইল কেন? লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হইল কেন? শুআয়ব আলাইহিস সালামের জাতি ধ্বংস হলো কেন? সালেহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হলো কেন? কাউকে তুফান দিয়ে আল্লাহ ধ্বংস করলেন, কাউরে মাটি উল্টাইয়া ধ্বংস করে দিলেন, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলেন, ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিলেন।
ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। নবীজি বলতেন, বলো তো এর কারণ কি ছিল? কারণ তো একটাই, আল্লাহর নাফরমানি। নাকি কথা বলে না? কারণ কি? আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানি। তো পাপের কারণে যুগে যুগে আল্লাহ তাআলা দুনিয়াতেও আযাব দেয়, আল্লাহর নাফরমানি দেয়। আবার আখিরাতের আযাব, কবরের আযাব সে তো আছেই। এগুলো নবীজি বলতেন। আর মক্কার কাফেররা এগুলো শুনলেই বিদ্রুপ করত, ঠাট্টা করত, হাসি দিত, মজাক করত। ওনার নিজে না পাইরা তো আল্লাহ ভয় নেই। বুঝেন না? এখন তার নিজে পারে না, আমরা লগে সাথে এখন ওই আল্লাহর ভয় রাখে, আল্লাহ এই দিব, সেই দিব, আযাব দিব। বুঝেন না? এইভাবে বিদ্রুপ করত। তো একদিন নবীজি এরকম আযাবের কথা বলছে, ঠিক ওইখানে এক কাফের সর্দার, নজর ইবনে হারিস, মক্কার কাফের সর্দার, এই বেঈমান নবীজির সামনেই হাত উঠাইছে আসমানের দিকে, মুনাজাতের মতো হাত উঠাইয়া বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। এসে বলছে, হে আল্লাহ, হে আল্লাহ, এ আপনার এই মুহাম্মদ, সে যে বলে আপনি নাকি আমাদেরকে আযাব দিবেন, আপনারে না মানলে, তো এই তার কথাটা যদি সত্যই হয় তো এখন দেখি আপনার কাছে কি আযাব আছে, দেন এখন। আরে না, এখন দেন। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেন, দেন। অথবা আরো মারাত্মক কি আযাব আছে আমাদের তাই আনেন তো। চিন্তা করছেন কেমন গাদ্দা? আল্লাহর কাছে কি চাচ্ছে? কথা বলে না? আযাব চাচ্ছে, আযাব চাচ্ছে আল্লাহর কাছে। এই তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরা মাআরিজ, এই নাফরমানের কথার জবাবে আল্লাহ এই সূরাটি নাযিল করেছে। আল্লাহ তাআলা শোনাচ্ছেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। আল্লাহ বলে, বন্ধু আপনার সামনে এক নাফরমান সুনিশ্চিত আযাব, যেটা আমি আল্লাহর পক্ষ থেকে আসবে, সেই আযাব এখনই চাচ্ছে। সাআলা মানে কি? আহ্বান করে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। আপনি বলেন সমস্ত বেঈমান কাফের নাফরমানদের জন্য এই আযাব আসবেই আসবে। লাইসা লাহু দাফি', আযাব যখন আসবে গোটা কায়নাত একসাথেও তা প্রতিহত করতে পারবে মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি। এই আযাব কার পক্ষ থেকে আসবে? আপনি তারে আবার বলেন, আপনি তাকে আবার বলেন, বন্ধু বলেন যে শুনো, এটা কোনো মেম্বার চেয়ারম্যানের শাস্তির ধমকি না, এটা কোনো এমপি মন্ত্রীর শাস্তির ধমকি না, এটা হচ্ছে ওই আল্লাহ যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, সাত আসমানের ঊর্ধ্ব পর্যন্ত, আরশ আজিম, সাতবক জমিনের নিচ পর্যন্ত, এই পুরো কায়নাতের সর্বোচ্চ অধিকারী, একক অধিকারী, একক ক্ষমতাবান, 24 ঘন্টার প্রতি সেকেন্ডে যার আদেশে সমস্ত ফেরেশতা এমনকি জিবরাইল 1 সেকেন্ডের কম সময়ে সাত আসমানের ঊর্ধ্বে থেকে আল্লাহর হুকুম নিয়ে জমিনে আসে, কিংবা জমিনেরও তলদেশে যায়, আবার সেকেন্ডের মধ্যে সাত আসমানের উপরে উঠতে পারে, যার হুকুমে এরকম সেকেন্ডের মধ্যে কোটি কোটি ফেরেশতা উঠানামা করে, সেই মালিক চাইলে 1 সেকেন্ডে আযাব দিতেও পারে। এইটা তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি। তুমি বুঝো বেঈমান, তুমি কি আন্দাজ করছো? আল্লাহ তাআলা আযাব দিতে হইলে আগে বিল পাস করতে হইব, উঠাইতে হইব, সবার রায় দিতে হবে, দীর্ঘদিন হিয়ারিং চলবে, মামলার শুনানি হইব, এরপরে অনুমোদন হবে, এরপরে আযাবের আসবাব সামান রেডি করবে, এরপরে আযাব দিবে। এটা নিয়ে তুমি এটা 6 মাস 9 মাস কি মনে করছো? তুমি বুঝো আল্লাহ তাআলার ক্ষমতা, যার হুকুমে ফেরেশতা সাত আসমানের ঊর্ধ্ব থেকে আল্লাহর হুকুম নিয়ে জমিনের তলদেশে যায়, জমিনের তলদেশ থেকে উপরে ওঠে। এমনকি ওয়ার রূহ জিবরিল, তিনি আল্লাহ তাআলার এক এক
ওয়াহি পলকের মধ্যে আসমান থেকে নবীজির কাছে পৌঁছায়, নবীজির কাছ থেকে আবার আল্লাহর কাছে ফিরে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফিররা বলছিল, আবু বকর, এই যে তোমার সাথী বলে এক রাত্রের কিছু সময়ের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সাত আসমান, সেখান থেকে আরশে আজিম, সেখান থেকে আবার মক্কায় ফিরে আসছে রাত্রের কিছু অংশ, এইটাও কি তুমি বিশ্বাস করবা? এইটাও বুঝি একটা কথা। এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতেই মক্কা থেকে 1 মাসের পথ, আর হে কয় কি? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, খোদার কসম, আমি তার চাইতে বেশি আশ্চর্য কথাও আমার সাথী আমার নবীর বিশ্বাস করি। বলে মানে উনি তো নিজে গিয়ে আইছে, আর উনি জায়গায় বসা থাকে 7 আসমানের উপর থেকে জিবরিল ওনার কাছে 1 সেকেন্ডের মধ্যে এখানে এসে বলে যায়, এটা তো তার চাইতে বেশি আশ্চর্য। আমি তো সেটাও মানি, আমি তো মানতাম না। এনে তো উনি নিজে গেছে, আর ওইখানে তো উনি বসার থাকে, উনি জায়গায় বসা থাকে, আর আজিম থেকে কথা এসে পৌঁছে ওনার কাছে। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ আবু বকর, এই জন্যই তুমি সিদ্দিক, এই জন্যই তুমি সিদ্দিক, সর্বাধিক সত্য। সুবহানাল্লাহ। অতএব এখন প্রশ্ন হইল, আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞেস করে, তাহলে আপনি যেহেতু পারেন 1 সেকেন্ডের মধ্যে শাস্তি দিতে, আপনি পারবেন, এটা যদি আপনি বলতেছে, তো দিচ্ছেন না কেন? ওই যে যাচ্ছে, এই আল্লাহ বলছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আমি দিচ্ছি না কারণ আমি আযাবটা ওই দিনের জন্য ঠিক করে রেখেছি, হাসরের দিন, কিয়ামতের দিন, যেই দিনের এক দিনের দৈর্ঘ্য লম্বা হবে 50,000 বছর। কয় হাজার বছর? যার কলিজায় এক বিন্দু শেষ বিবেক আছে, তুমি বন্ধু ভাইব 50,000 বছর শুধু হাসরের ময়দানের আযাবের জন্য কেমনে দাঁড়াবে? ইয়াজালুল বিলদানা শিবা, আল্লাহ বলছে হাসরের ময়দানের একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। 50,000 বছর। কয় বছর? আয় কারীম আপনি মাফ করবেন। দোস্ত, এটা বড় সাংঘাতিক। 50,000 সানা, 50,000 বছর। فكيف تتقون إن كفروا? আল্লাহ বলে, বান্দা তোমরা যে নাফরমানি করছো, কেমনে বাঁচবা? হাসরের দিন বাঁচবা কেমনে? আল্লাহ নিজে বলছে। আল্লাহ বলছে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এত করে বললাম বান্দা, 23 বছর বললাম, 30 পারা কোরআন নাযিল করে বললাম, আমি একটা একটা করে আমার কোরআন সব বললাম, এতভাবে বললাম, আর কিভাবে বললে তুমি বিশ্বাস করতে পারবে না? তবে এই কি হাদিস, আর কোন কথা বলতাম, আর কেমনে বলতাম, আর কত বলতাম? বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে, আপনি ধৈর্য ধারণ করেন, ওরা ঠাট্টা করুক, বিদ্রুপ করুক, আপনি ইয়াকিন রাখেন আযাব আসবে। ওরা মনে করছে আযাব আখিরাত অনেক দূরে, আমি আল্লাহ দেখছি কাছে, আমি দেখছি কাছে, আর বেশি সময় বাকি নাই। অথবা এটাও তাফসীর যে যার মৃত্যু তার আখিরাত তো শুরুই, কাজে এরপরে পৃথিবী থাকলেই কি না থাকলেই কি, তুমি তো আর নাই। কথা বলেন না? আরো যদি 1 লক্ষ বছর পরেও ইসরাফিল ফু দেয়, কিন্তু আমি যদি মরে যাই আজ, তো এরপরে পৃথিবী আছে না নাই, মানুষ কি বাড়ির থাকে না আমাদের দেশে থাকে, আমার কি? কথা বলে না? আমার কি এরপর? আমি তো না। মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে মরলো তার কিয়ামত তো শুরুই হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন, আমি তো দেখি কিয়ামত কাছে, আখিরাত কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। আল্লাহ বলে, যেদিন ইসরাফিল ফু দিবে, সেদিন 7 আসমান তামা সীসা যেমন আগুনের গলায়, এরকম গলিত তামার মতো
গলে গলে পড়তে থাকবে। পাহাড়গুলো তুলা যেমন ল্যাপটপের জন্য ধুনায়, ধুনানো তুলা, ল্যাপটপ বানাইবার আগে যে তুলা ধুনায়, ধুনানো বুঝে মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে, এই ধুনিত তুলার মতো পাহাড়গুলো উড়বে। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহুম, আপন বন্ধু বন্ধুকে দেখেও কিছুই জিজ্ঞেস করবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী আল্লাহকে বলবে হাসরের দিন আযাবের দৃশ্য দেখে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন, আমার পুরা গ্রাম মহল্লাবাসীকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। আল্লাহ সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায় দেন, আমি আজ সইতে পারব না। আল্লাহ বলবেন, কাল্লা, না না না, না হবে না বান্দা, ইন্নাহা লাযা, ধাও ধাও করে জ্বলন্ত লেলিহান অগ্নি শিখায় জাহান্নামের দাও দাও আগুনে তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাআতাল লিশাওয়া, এক সেকেন্ডের ভিতরে তোমার চামড়া শরীর থেকে খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলেন নাফরমান তুমি ছুটাছুটি করবা, আগুন থেকে পলাইতে চাইবা নাকি? তাদউ মানে ওয়াহিদ মুআন্নাসে গায়েব। আল্লাহ বলেন জাহান্নামের আগুন প্রত্যেকটা নাফরমান পাপীকে নিজে আগুনে ডাইকা ডাইকা নিজের ভিতরে ঢুকায় ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নামের আগুন বলবে সুদখোর এদিকে আয়, ওদিকে যাস কেন, আমার কাছে আয়। মদখোর, নেশাখোর, গাঁজাখোর, বেনামাজি, নাফরমান, বেঈমান, এদিকে আয়, ওদিকে কই যাস, এদিকে আয়, এদিকে আয়। আল্লাহ বলে জাহান্নামের আগুন নিজেই টেনে ডাইকাই ওই নাফরমানকে আগুনের ভিতরে ঢুকায় ফেলবে। আল্লাহ আমাকে মাফ করবে। এই কারীম, আমার ভাই, আমার বন্ধু, ছেলেরা, বাপ, সবার কাছে অনুরোধ, আমার আরো একটা মাহফিল আছে, আমি জেলে যাই, চলে যাই পারি। এক, দুই নাম্বার হলো আমি এতগুলো মানুষ ছেলে পেলে তোমরা যদি মুসাফার জন্য চাপাচাপি করো, আমার কষ্ট হয়ে গেল, কষ্ট হয়ে গেল।